হাই, আমি অদিতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। সেদিন ছিল শ্রাবণের শেষ সোমবার আর আমি ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, কারণ আজকে যাব আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আর এবার প্রথমবার আমি আর দিদি বানিয়েছি নিজে হাতে পঞ্চামৃত। পঞ্চামৃত রেডি করে পুজোর সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমরাও টুক করে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর আজকে খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে বেরিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। বাইরে প্রচুর রোদ ছিল, তো একটা ছাতা মাথায় দিয়ে টুকটুক করে পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখছি অলরেডি পুজো ওপরের মন্দিরে শুরু হয়ে গেছে, আর নিচের মন্দিরে সবাই লাইন দিয়ে আছে শিব ঠাকুরকে জল ঢালার জন্য। সেদিন পুজো ছিল বলে মন্দিরে এতটা ভিড়, সাধারণত সারা বছর এতটা ভিড় থাকে না। সবাই কত সুন্দর শাড়ি পরে চলে এসেছে দেখো পুজো করতে। আর আমাদের এই মন্দিরে কিন্তু নিয়ম আছে, সবাই যখন জল ঢালা শুরু হয় সবাই পরপর একসাথে জল ঢালার পরই কিন্তু ঠাকুর মশাই পুজো শুরু করবেন। তো এখানে সবাই মিলে পরপর জল ঢেলে নিচ্ছিল। আমার দিদিও প্রথমে জল ঢেলে নিল। আর সবাই মিলে যখন একসাথে পুজো শুরু করে তাহলে যা হয় আর কি, বিশাল নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল। কে কার ওপর যে ফুল চাপাচ্ছে আর কে কার হাতের ওপর দুধ ঢালছে সে আর বোঝা উপায় নেই। যাই হোক, তারপরে দিদির পুজো করার পর আমি একটু নিজের মতন করে পুজোটা কমপ্লিট করে নিলাম। তারপরে সববার জল ঢালার পরই কিন্তু ঠাকুরমশাই বসে পড়েছিলেন পুজোতে। আমরা আর পুজো দেখার জন্য ওয়েট করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ওপরের মন্দিরে। ওখানে একটু প্রণাম করার পর প্রসাদ দিচ্ছিল, প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে সবাই কিন্তু অপেক্ষা করছে পুজো কমপ্লিট হওয়ার পর অঞ্জলি দেওয়ার জন্য। আমরা আর আজকে অঞ্জলি দেব না, অনেকটা বেলা হয়ে গেছে। দিদি ওখানে একটু প্রসাদ খেয়ে নিয়েছিল আর জলের ব্যবস্থা ছিল, তাই ওখান থেকে একটু জলও খেয়ে নিয়েছিল। আমিও একটু জল খেয়েছিলাম। তারপরে আমরা দুজন হাঁটা শুরু করলাম, কারণ একটাও টোটো আসছিল না, আর আমাদের বাড়ি থেকে তো মন্দিরের ডিস্টেন্স বেশ অনেকটাই। তাই আবারও টুকটুক করে ছাতা মাথায় দিয়ে দুজন মিলে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে প্রসাদটা সবাইকে দেওয়ার পর আমি একটু প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলাম। যাই হোক, সকাল থেকে উপোস ছিলাম আর এই রোদ্রুর মধ্যে এসে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। আর মা কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছিল আমাদের জন্য শরবত। শরবতটা খাওয়ার পর খেয়েছিলাম একটু দুধ পাউরুটি। দুধ পাউরুটিটা সারাদিন উপোস করার পর খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর বাইরে প্রচণ্ড রোদ, সেটা তো আগেই বললাম। আর এই রোদে হেঁটে আসার পর মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা একটু খেয়েছিলাম খিচুড়ি আলু ভাজা। আর দিদি এত সুন্দর খিচুড়ি বানায় সেটা আর বলার নয়। এই ছিল আজকের ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।